হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন ৩২ বছর পর তার পিতার সাথে সাক্ষাৎ করেছিলেন, তো এতটা কাঁদলেন যে অজ্ঞান হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, এতটা ভালো কেউ কাউকে বাসেন? আল্লাহ বললেন, জিবরাইল, আমি উম্মতি মুহাম্মাদের প্রতিটা বান্দাকে এর থেকে বেশি ভালোবাসি। জীবন খুব সহজ হয়, কিন্তু আমরা অযথা চিন্তা করে এটাকে নষ্ট করে দিই। এটা পেলাম না, ওটা পেলাম না, সে কথা বলল না, অমুক কথা বলল না, অযথা কথাবার্তা এইসব। কেউ কথা না বলে তো এটাতে আফসোস কিসের? সবার নিজের জীবন আছে আর নিজের রোল আছে। সম্পর্ক রক্তের হোক অথবা অনুভূতির, কাউকে বাধ্য করে নিজের দিকে টেনে আনা ভুল। ভালো থাকতে শিখো, কাজ করো, ফালতু কথায় নিজেকে ডুবিয়ে রাখা ছেড়ে দিও। ফালতু কথায় নিজেকে ডুবিয়ে রাখা ছেড়ে দিন। যারা আপনাকে গুরুত্ব দেয় না, নিজের জীবনে আপনিও তাদেরকে দূরে রাখুন। আটাতে লবণ হোক বা না হোক, রুটি তো বানানো যায়। এমনই কেউ সাথে থাক বা না থাক, জীবন চলেই যায়। শুধুমাত্র নিজের উপরে মনোযোগ দিন। তোমার মন যে কোনো পরিস্থিতিতে প্রশান্ত থাকুক। আল্লাহ তোমাকে এমনভাবে জুড়ে দিক যেন আর কখনোই কেউ ভাঙতে না পারে। আল্লাহ তোমাকে এতটাই নিকটবর্তী করে নিক যেন অন্য কারো তোমার প্রয়োজন না পড়ে। আল্লাহ তোমাকে তার এতটাই ভালোবাসা দিক যেন কারো ভালোবাসার জন্য তুমি কখনোই আফসোস না করো। আল্লাহ তোমাকে দুনিয়ার এতটাই বুঝদান করুক যেন তুমি তার প্রতিটা ফায়সালাতে খুশি হয়ে যাও। আল্লাহ তোমাকে এত কিছু দান করুক যেন তুমি কারো মুখাপেক্ষী না থাকো। আল্লাহ তোমাকে তার স্মরণে এতটাই মশগুল করে দিক যেন তোমার অন্য কারো স্মৃতি দুঃখ না দেয়। আমিন ইয়া রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসরতের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো, কেননা এটা জান্নাতের ধনভাণ্ডারের মধ্যে একটা। মন সব জায়গায় লাগে না, আহ্লাদ সবার সাথে করা যায় না, আশা সবার ওপরে থাকে না, সবার জন্য আমরা বাচ্চাদের মতো করি না, খোলা বইয়ের মতো সবার চোখকে পড়া যায় না। মানুষ ভালো অথবা খারাপ নিজের মধ্যেই হয়। ভালো মানুষ খারাপ মানুষের মধ্যে থেকেও খারাপ হয় না, বরং তাদের মধ্যেও কিছু ভালো ভেবে আপন করে নেয়। অভ্যাস আর ঈমান তো আপনার, তাহলে কে খারাপ বানাতে পারে? দুঃখ আর কঠিন পরিস্থিতিতেও যদি মানুষ পজিটিভ না ভাবে তো কখন ভাববে? কোরআনের আয়াত এই সময় আপনার মধ্যে পজিটিভিটি তৈরি করে। আল্লাহ কি আমাকে ভালোবাসেন? এই প্রশ্ন অনেক সময় আমার অন্তরে আসে। তারপর একদিন আমার খেয়াল আসলো যে আমার রব যেই বান্দাদেরকে বেশি চায় তাদের বিষয়ে তো তিনি আয়াত দিয়েছেন। তাই আমি কোরআন মাজিদ খুলে বসে পড়লাম। আমি খুঁজলাম তো প্রথম আয়াত পেলাম যে তিনি মুত্তাকিকে ভালোবাসেন। আমার মনে হলো আমার মাঝে তো একটুও তাকওয়া নেই। আমার মনে হলো আমার মাঝে তো একটুও তাকওয়া নেই। তারপর আমি পরের আয়াতে দেখলাম তিনি সবরকারীদেরকে বিশেষ রাখেন। আমার নিজের তাড়াহুড়া করার জন্য খুব আফসোস হলো। আর একটু আগে পড়লাম তো জানলাম আল্লাহ মুজাহিদিন অর্থাৎ চেষ্টাকারীদেরকে ভালোবাসেন।
আমার অনুভব হলো যে আমি তো অনেক কম চেষ্টাকারী মেয়ে। যখন আপনি নামাজ পড়ে কোনো সান্ত্বনা পাওয়ার জন্য কোরআন খোলেন আর একটা আয়াতে আপনার নজর পড়ে, একটু আগেই বন্ধ করা অশ্রু পুনরায় গড়িয়ে পড়তে লাগে, যে জন্য আপনি জায়নামাজে নিজের আল্লাহর সামনে কেঁদেছিলেন। এখন সেই কথারই সান্ত্বনা কোরআনের আয়াতে আপনার সামনে চোখে আসে। আপনার মনে হয় কোরআন আপনার সাথে কথা বলছে, আপনার রব আপনাকে জবাব দিচ্ছে। দুনিয়ার পরীক্ষার খুব সুন্দর অনুভূতি হয় এটা। কোরআন একটা মেসেজ পুরো দুনিয়ার মানুষের জন্য। কিয়ামতের দিন মহান আল্লাহকে অবশ্যই হিসাব দিতে হবে। কিভাবে মানুষ? যদি সেই কিতাব পাহাড়ের ওপর নাজিল হতো তো সেটাকে খণ্ড বিখণ্ড করে দিত। তো যেই ব্যক্তি এটাকে গুরুত্বই না দেয় তার কি হাল হবে? কখনো এটার উপরেও লক্ষ্য করে নিও। আমি স্বীকার করছি আমার প্রতিটা গুনাহ, আপনি ক্ষমা করে দিন আমাকে। দেখুন, আপনি তো রহিম। আপনার দরজা থেকে যদি খালি ফিরি তাহলে আপনার রহমতের ওপরে প্রশ্ন অথবা দাগ লেগে যাবে। আর আপনি তো কাউকে খালি হাতে ফেরান না, এটা আপনার মনের বিপরীত। আপনার রহমত তো সবসময় আছে এবং এটাই সত্য। আমার মালিক, আমি আপনার পরীক্ষার যোগ্য নই, আমাকে শুধুমাত্র মাফ করে দিন। নিজের ধনভাণ্ডার থেকে আপনার রহমতের বৃষ্টি দিয়ে দিন। আপনার রহমতের চাদর একটু দিন, যেন আমার গুনাহ, আমার নফরমানি, আমার নফস সব কিছু ছুটে যায়। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে মাফ করে দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে মাফ করে দিন। আপনি একটা কথা মনে রাখবেন, আল্লাহ সবসময় মানুষদেরকে আপনার সামনে প্রকাশ করবেন। এটাতে কোনো কিছু যায় আসে না যে তারা নিজেকে কতটা ভালোভাবে লুকিয়ে রাখে। এটাতে কিছু যায় আসে না যে সে কতটা চেষ্টা করে আর নিজের আসল চেহারাতে পর্দা দেয়। আল্লাহ সব জানেন। তিনি সবসময় মানুষের সামনে তাদের আসল চেহারা প্রকাশ করে দেন। যখন আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছেন, তো আল্লাহ সবসময় আপনাকে মানুষের সামনে আসল চেহারা দেখাবেন। বিশ্বাস করুন, আল্লাহ আপনার চোখের সামনে যা কিছু প্রকাশ করবেন সেটাতে আপনি অবাক হয়ে যাবেন। সেই মানুষ যাদের ব্যাপারে আপনার মনে হয় যে তারা আপনাকে কঠিন সময়ে ছেড়ে যাবে না, তারা আপনাকে তাদের জীবন থেকে এমনভাবে বাহির করে দিবে যেমন আপনি কখনো ছিলেনই না। সেই মানুষ যাদেরকে আপনাকে সাহায্য করা উচিত ছিল, যাদের আপনার সাথে থাকা উচিত ছিল, যারা অনেক আপন দাবি করত, মিথ্যা কথা বলতো, আল্লাহ তাদের বাস্তব চেহারা আপনার সামনে নিয়ে আসবেন। কখনো এটা ভুলো না যে তোমার সাথে কে ছিল আর কে ছিল না। আল্লাহ আপনাকে তাদের এই কারণেই আসল রং দেখান। এটাও আল্লাহর অনেক বড় নিয়ামত যে আল্লাহ মিথ্যুক আর খারাপ মানুষদেরকেও জীবন থেকে বের করে দেয়। আর একদিন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মানুষদের থেকে দূরে রাখুক যারা আমাদের খারাপ চায় আর যারা আমাদের জন্য উত্তম নয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।